আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এই যে জলপাইয়ের আচার বানিয়ে দেখাবো। জলপাইটা আগে আমি কুচি করে কেটে রোদে শুকিয়ে নিয়েছি। এটা দেখুন রোদে শুকানো, 2 দিন আমি রোদে শুকিয়েছি। শুকানোর পর এরকম হয়েছে। এখন আমি এটাকে আচার বানাবো। আচারের জন্য আমি নিয়েছি এখানে রসুন বাটা, আদা বাটা, আর এখানে শুকনো ঝাল, জিরে, ধনে, গুঁড়োমরি আর পাঁচফোড়ন, তার সাথে সরিষার তেল। এই দিয়ে আজকে আমি জলপাইয়ের আচার বানিয়ে দেখো। ভিউয়ার্স সাথে থাকেন, দেখতে থাকেন। এই ধনে জিরে গুঁড়ো করব আমি। ধনে জিরে পাঁচফোড়ন ঝাল সব একসাথে আমি গুঁড়ো করে নিব। এটা আমি এখন এই যে ভেজে নিচ্ছি। তাওয়ায় একটু তেলে বলে একটু ভেজে নেব। ভেজে আমি এটাকে গুঁড়ো করব। পাটায় গুঁড়ো করতে পারেন, যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডারে গুঁড়ো করতে পারেন। আমি এটা ভেজে নিয়ে গুঁড়ো করব। এগুলো ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে মশলার। খুব ফ্লেভারটা যে এত সুন্দর লাগে, মন ভরে ওঠে। এই দেখুন আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে। ভিউয়ার্স এই যে আমি পাঁচফোড়ন সমস্ত মশলাগুলো এই যে গুঁড়া করে নিয়েছি। আর তার সাথে এই যে এখন এটা দিব। প্রথমে এই যে তেল দিয়ে নিচ্ছি, সরিষার তেল। এই যে তেলটা গরম হলে আমি এটা দিয়ে দেব। আর একটু গরম হবে। এই যে দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পাঁচফোড়ন আর তেজপাতাটা দিয়ে দিলাম। ফোড়ন বলে না, সেটা দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপর আমি বাটা মশলাটা দিব। এই যে বাটা মশলা, আদা আর রসুন। আদা রসুনটা দিব, একটু লবণ দিব। ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি জলপাইটা ঢালবো। ভালো করে একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপর দিব। দেখুন সরিষার তেলে আপনার যা যা দেখা যাচ্ছে, আর একটু তেল দিব। এইবার আমি এই যে জলপাইটা এর ভিতরে ঢেলে দিচ্ছি। ভালো করে নাড়তে হবে। এবার আমি চিনি দিচ্ছি। চিনি দিয়ে আবার নাড়তে হবে, চিনিটা যাতে মিক্সড হয়। এরপর এই যে আমি পাঁচফোড়নের গুঁড়া মশলা কিছুটা দিয়ে নিচ্ছি। আর একটু দিব। এই যে দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দেব। আচারটা আবার একটু দেব। এখানে আমি এটা হাতে দিয়ে এভাবে কচলিয়ে নিয়েছি। ভালো করে কচানোর পরে এখন আমি এটা আবার দিব, আর একটু জাল দিব।
এটা দিব, দেওয়ার পর একটু লবণ হলুদ দিব। আমি এই যে চিনিটা দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিব। অল্প একটু লবণ দিব, নাড়াচাড়া দিয়ে নেব। এরপর আমি একটু সিরকা দিয়ে নিচ্ছি, যে যাতে এটা নষ্ট না হয়, একটু ঘিরান হবে, স্বাদটা একটু অন্যরকম হবে, সেই কারণে একটু সিরকা দিয়ে নিলাম। সিরকা না থাকলেও হবে, আপনারা সিরকা না দিতে চাইলেও না দিবেন। এই যে আমি আর একটু পাঁচফোড়নের গুঁড়া যেটা করেছিলাম সেই গুঁড়াটা আর একটু দিয়ে দিব। এই যে দেখুন আমার প্রায় হয়ে আসছে জলপাইয়ের আচার, টক মিষ্টি জলপাইয়ের আচার। এটা একেবারে মিষ্টি আচারও বানানো যায়, যদি আপনারা খুব বেশি মিষ্টি খান তাহলে মিষ্টিও দিতে পারেন একটু বেশি করে, তাহলে মিষ্টি আচারও হবে। জলপাইয়ের মিষ্টি আচার অথবা জলপাইয়ের টক মিষ্টি যে যেমন খায় সেভাবেই তৈরি করে খাওয়া যাবে। এখানে আমি আর একটু ঝালের গুঁড়াটাও মিক্সড করলাম, ঝাল ঝাল হবে, একটু টক টক হবে, একটু মিষ্টি মিষ্টি হবে। টক ঝাল মিষ্টি। এইটা আপনি খিচুড়ির সাথে খেতে পারেন, তরকারির সাথে খেতে পারেন, আচারগুলো এমনি খেতে পারেন। ভিউয়ার্স, এই যে আমার আচারটা হয়ে গেছে, এখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি, নেওয়ার পরে এখন আমি এটা বয়মে ভরব। ভিউয়ার্স, এই যে দেখুন আমি হাত দিয়েই কাজ করব, কারণ হাত দিয়ে কাজ করলে একটু তাড়াতাড়ি হয়। ভিউয়ার্স, এই যে আমি আগে থেকে এই ভরে নিচ্ছি। এই একটা, আর তার সাথে আমি এটাও নিচ্ছি। এই যে আমার তৈরি হয়ে গেল জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। ভিউয়ার্স, এই যে আমার তৈরি হয়ে গেল টক মিষ্টি ঝালের আচার, জলপাইয়ের আচার। বড়ইও এরকম করে তৈরি করা যায়, আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। ভিউয়ার্স, কমেন্ট করে জানাবেন কেমন হয়। ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে।